হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি। আমার নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কালকে রাতে মেজে রেখেছিলাম। আমি একটু আজকে বেরোবো, ওই জন্য সকাল সকালই উঠেছি প্রায়। এই দেখো বাসন গুছাতে গুছাতে আমার পুচু উঠে পড়েছে। পুচু উঠেই একটু ঘ্যান ঘ্যান করছে। ও এখন বলছে কোলে নিতে। ঠিক আছে, ওকে তো কোলে নিয়েই নেবো, চলো কোলে নিয়ে নিই ওকে। তো কোলে নিয়েছি, ওকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। রান্নাঘরে এখন একটুখানি হাসি ঠাট্টা করবো। ও এখন বলছে আমাকে ব্রাশ দাও, আমি করবো। তো ও এখন ব্রাশ নিয়েই করবে। একটা হাম্পি দিতে বলছি, একটা হাম্পিও দেবে আমাকে। এই দেখো কার কার ব্রাশ আছে ওখানে ও গুনছে। চলো ওকে নামিয়ে দিই ওকে ব্রাশটা হাতে দিয়ে দিই। দেখ ওর হাতে ব্রাশও দিয়ে দিয়েছি। ওকে বলছি তুই তাড়াতাড়ি মেজে নে, আমরা ঘুরতে যাব। আমার মুখের দিকে তাকিয়ে আছে। এবারে ও ব্রাশটা নিয়ে চলে যাবে বাথরুমের দিকে। দেখো কি সুন্দর হাসি দিচ্ছে মাজতে মাজতে। এবারে আমি ঘরটা ঝাঁটিয়ে নিই। বললাম না আমি বেরোবো, সেই কারণেই কালকে রাতে ঝাঁটিয়ে রেখেছিলাম। তা ওই আমার ঘরে পাখি আছে অনেকগুলো, সে পাখির কারণেই পাখির খাবারগুলো ছিটকে ছিটকে পড়ে বলেই অনেকটা নোংরা হয় ঘরে। কত পালক দেখবে এরপরে। দেখো সে কি করছে, দেখো বাথরুমে। আমি ঘরটা ঝাড় দিতে দিতে ওর সাথে গল্প করছিলাম। আর বলছিলাম তাড়াতাড়ি নিয়ে আমরা ঘুরতে যাব। আচ্ছা ঘুরতে যাব বলতে সেরকম কোনো জায়গায় বিশেষ জায়গায় ঘুরতে যাব না, আমরা যাব একটু হসপিটালে। আমার হাজব্যান্ডের দিদির একটু শরীর খারাপ, ওনাকে নিয়েই হসপিটালে যাব। আগের দিনও গেছিলাম, আগের দিনে আমার কাজ হয়নি, আজকে যাব। তাই সকাল সকাল উঠে পড়েই কাজ বাজগুলো সেরে নিচ্ছি। এই ঘরটা ঝাড় দিতে ওর সাথে গল্প করছি আর আপনাদের সাথে গল্প করছি। এই দেখুন আমার ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে। রান্নাঘরটা ঝাঁটিয়ে নিই, এবারে আমি ময়লাগুলো বালতিতে তুলে নেব। ও দেখতে এসছে আমি ময়লাগুলো কিসে করে তুলছি, ও সব নোটিস করে সব। তা ওই ব্রাশ করতে করতে দেখতে এসছে আমি কিসে করে ময়লা তুলছি। ও এখন ব্রাশ করতে চলে গেছে, আমি এবারে ওর খাবারটা তাড়াতাড়ি তৈরি করে নিই। ওকে আজকে আমি খাওয়াবো সুজি, যেহেতু কালকে রাত্রে আমি খেজুর চিঁড়ে ভিজাতে ভুলে গেছিলাম, ওই জন্যই আজকে ওকে সুজি খাইয়ে দেবো। ও সুজি খেয়েই চলে যাবে। আমার একটু চা করলেই হয়ে যাবে, আমি তো চা খোর না, বাঙালি তো চা ছাড়া চলেই না, সেই ক্ষেত্রে চা করে নেবো, হয়ে যাবে। দেখো আমি এবারে চা খাবারটা বসিয়ে দিয়ে দাঁতটা মেজে নিচ্ছি। দাঁতটা মাজা হয়ে গেলে আমি আবার চাটা বসিয়ে দেবো। রানী এখন সেখানে মুখ ধুচ্ছে বাথরুমে, ওকেও ধুয়ে দিতেই হবে। এবার খাবারটা তলায় একটু বসে গেছিলো বলে আবার একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম খাবারটা। সত্যি আমার যদি কোনো কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে সত্যি আমাকে ক্ষমা করে দিও, কারণ যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি না, ওই জন্যে। দেখো ওকে একটু গুড় দিয়ে দিলাম খাবারে, যাতে মিষ্টি হয়, কারণ আমি ওকে চিনি জাতীয় কোনো খাবার দিই না বলাটা ভুল, যতটা পারি না দেওয়ারই চেষ্টা করি। আর বায়না করলে তো কোনো কথাই নেই। এবারে দেখো যাচ্ছে, মুখ ধুতে যাচ্ছি ওকে। এই দেখো আমাদের কত ছোট ছোট পাখি। এবারে দেখো মুখ ধুতে যাবে, যাচ্ছে, চলো। এই দেখো হাই করছে, দেখো সবাইকে। চলো মুখ ধোয়া হয়ে গেছে, এবারে আমরা মুখটা মুছিয়ে নিই। মুখ মুছে মুছে পাখির কথা বলছি পাখিদের সাথে। দেখো ওর খাবারটাও রেডি হয়ে গেছে। খাবারটা এবারে ঠান্ডা করতে দেবো সাইডে রেখে। এরপরে আমি আমার চাটা বসিয়ে দেবো। এই চায়ের জলটা নিয়ে আমার চাটা বসাবো। বসাতে বসাতে খাবারটাও ঠান্ডা হয়ে যাবে, চাটাও ঠান্ডা হয়ে যাবে, চাটাও করা হয়ে যাবে, চাটাও করা হয়ে যাবে। আমি বললাম না নতুন ভিডিও বানাচ্ছি, কথাবার্তা বলতে একটু অসুবিধাই হবে, তাও তোমরা একটু শুধরে নিও। আমি আবার দুধ চা ছাড়া খাই না, সেই ক্ষেত্রে দুধ চাই করবো। দুধটা এবারে গুলে নিচ্ছি, গুলে রেখে দেবো। চা পাতাটা দিয়ে দিই, যেহেতু একার জন্যই চা করি, বেশি দুধও লাগে না, বেশি চা পাতা লাগে না আর কি। কালকে রাতে আমি চিনিটা ঢালতে ভুলে গেছি, ওই জন্য আর কি বড় ডিব্বা থেকেই চিনিটা দিয়ে দিলাম। আর কি করবো, একার সংসার তো, সব দিকেই সামলাতে হয়। যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আমি তো ভালোই আছি, আমার পরিবারও ভালো আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ঠান্ডা কেমন বলো? আমাদের এখানে একদমই ঠান্ডা নেই। আর কালকে রাতে না আমরা কেউ ভাত খাইনি বলতে সবাই ভাত খেয়েছে, খুব কম করেই ভাত খেয়েছে, সেই জন্য আজকে পান্তা খাবো।
কিছুটা পান্তা বেঁচে আছে, ওই জন্য আলু ভেজে নিচ্ছি। বললাম না আমরা একটু বেরোবো, সেই কারণে আসতে যদি দেরি হয় ওই জন্য আলুটা ভেজে রেখে দেবো, এসে হাত মুখ ধুয়ে আর কি পান্তাটা খেয়ে নেবো। আমার মেয়েও না খুব ভালোই পান্তা খায়, ওকে পান্তা দিলে আর কিছু চাই না। দেখো আলুটা আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে চাটা হয়ে গেলে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। বসিয়ে দিতে দিতেই রেডি হব। আমার ঘরের বিছনাটা এখনও তোলা হয়নি, এই আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াতে বসিয়েই আর কি তুলব। এই আমার আলু কাটা হয়ে গেছে, আলুটা এবারে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে এবারে আলু ভাজাটা বসিয়ে দেবো। বসিয়ে দিতে দিতে পুচুকে খাইয়ে দেবো, আমিও চাটা খেয়ে নেবো। এই আমার চাটাও প্রায় হয়ে গেছে। আমি এবার আগা গোড়া আমি গ্লাসেই চা খাই, কাপে চাটা খেতে আমার যেন ঠিক ভালো লাগে না। এই তেল দিয়ে দিলাম, এবারে আলু ভাজাটা বসিয়ে দেবো। আমার মাও ফোন করে ঠিক পুচু খাওয়ার সময়, মার সাথে গল্প করতে করতে আমার পুচু খেয়ে নেবে, মানে আর কি আমার মা বলতে আমার পুচুর দিদুন হয়ে আর কি। এই যে দেখো আলু ভাজার আলু কাটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে আর রেখে দেবো একটুখানি, যাতে একটু ভাজা ভাজা হয়। আমি জানি সবাই আলু ভাজা করতে পারো, তাও আর কি ভিডিও সূত্রে দেখালাম। এই যে চা আর খাবার নিয়ে বসে পড়েছি, এইবার দেখো শুরু হবে কত খেলা। খেতে বসার আগে কত গল্প, কত কিছুই হবে। 9:30টায় বসলে 10:30টার সময় উঠবে, 9টার সময় বসলে 10টার সময় উঠবে, পুরো 1 ঘন্টা লাগে খেতে। এই যে আমার মা কথা বলছে ওর সাথে ভিডিও কলে, কথা বলতে বলতে এখন খাবে। এই দেখো আমার আলু ভাজাটাও হয়ে এসছে প্রায়, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো আর কি। চাটাও খেতে খেতে আমার আলু ভাজাটাও হয়ে এসছে প্রায়, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো আর কি। চাটাও খেতে খেতে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম যদি তাড়াতাড়ি একটু হয়ে যায়, কারণ 11টার মধ্যে আমাদের হসপিটালে পৌঁছাতে হবে। ওই বললাম না আমার ঘরের বিছানাটা তোলা নেই, আলু ভাজাটা বসিয়ে নিই আর কি। এবারে বিছানাটা তুলতে এসেছি। আমার হাজব্যান্ডের দিদিও চলে এসছে, ও পুচুর এখন রেডি করাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, এখন রেডি করাচ্ছে। আমি এই বিছানাটা তুলে নিয়ে আমিও এবার রেডি হব। আমার বিছানা তোলাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই পুচুর বিছানাটা তুলে নিলেই হয়ে যাবে। সে দেখো খালি গায়ে ঘুরঘুর করছে, ক্যামেরা দেখে আবার বাইরে চলে গেছে। ক্যামেরার সামনে আসবে কি ছবি তোলার জন্য এক্সপার্ট পুরো। ওই যে বললাম না আমার হাজব্যান্ডের দিদি রেডি করাচ্ছে, উনি রেডি করিয়ে আর আমি রেডি হব, এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আমার সব কাজ গুছিয়ে না গেলে না কোনো জায়গায় গিয়ে শান্তি হবে না, যে এরকম আমার ঘর এরকম এলোমেলো হয়ে আছে আর আমি এদিকে ঘুরছি। যতই হোক শান্তি হওয়ার থেকেও বড় কথা, একটা জায়গা থেকে এসে সেইখান থেকে এসে জার্নি করে আর ঘর ফর গুছোতে ভালো লাগে না, তো যতটা সম্ভব গুছিয়ে রেখে যাই, এসে আবার তো করি। দেখো আমার ঘর ঝাঁটটা হয়ে গেছে, জামা কাপড়টা পরে নিই। এই আমার জামা কাপড়ও পরা হয়ে গেছে, রেডি হয়ে আর কি বেরোবো। প্রায় 9টা 9:30 বেজেই গেছে, এখন বেরোবো চুলটা আঁচড়ে নিয়ে। ওদিকে আমার প্রচুর রেডি হয়ে গেছে, আমার দিদি তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, তাই রেডি হয়ে নেব। চুলটা বাঁধা হয়ে গেছে, রেডিও হয়ে গেছি প্রায়, আমার প্রচুর রেডি হয়ে গেছে। এইবারে বেরোবো, চলো বেরিয়ে কথা হচ্ছে। এই আমি বেরিয়েও গেছি, ঘরে তালা ফালা দিয়ে বেরিয়ে গেছি। এই যে আমার দিদি আগে নিয়ে যাচ্ছে পুচুকে। এখন জানি না তোমাদের সাথে অটোতে কথা বলতে পারবো কিনা, কারণ অটোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আমি হসপিটালে গিয়ে দেখা করছি। এই যে হসপিটালে এসে এখন বসে আছি, পুচু বায়না করছিল চকলেট খাবে বলে এখন চকলেট কিনে দিয়েছি। এখন অনেকটা সময় লাগবে, আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা।